আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং প্রিটি ফাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে তোমাদের সাথে যুক্ত হচ্ছি তোমাদের তুর্য ভাইয়া। এবং আজকের ক্লাসে কেন যুক্ত হচ্ছি, আজকের ক্লাসে আমরা সলভ করবো হচ্ছে একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার। অর্থাৎ সামনে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে। নাও দ্যাট তোমাদের একটা প্রশ্ন থাকবে যে ভাই আপনারা এতদিন ধরে ক্লাসে পড়াইছেন, সবকিছু রুলস পড়াইছেন, এইটা পড়াইছেন, ওটা পড়াইছেন, রাইট, বাট আমি যখন পরীক্ষা হলে যাই আই ক্যানট আনসার কোয়েশ্চেন্স। আমি যখন প্রশ্ন দেখি তখন আমার মাথা থেকে আমার যত কিছু শিক্ষণীয় ব্যাপার ছিল সব হচ্ছে বের হয়ে চলে যায়। সো এইটা হচ্ছে সলভ করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে টু সলভ সাম স্যাম্পল কোয়েশ্চেন্স, যেই কোয়েশ্চেনগুলো তোমার পরীক্ষা যেইভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকে একটা কোয়েশ্চেন ধরবো অ্যান্ড দেন উই উইল টিচ দ্যাট, ওকে, সো দ্যাট তুমি পরীক্ষা হলে যখন কোয়েশ্চেনটা দেখবা তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা তো পড়ছি, এটা ওই যে ওইখান থেকে আসছে, ওইখান থেকে ভাইয়া বলছিল আসছে, চলে আসছে। সো বেসিক্যালি আজকে ক্লাসে পুরো টাইমটা ধরে আমরা শিখবো হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন এবং স্যাম্পল কোয়েশ্চেনকে সলভ করা শিখবো আর কি। ওকে, দ্যাটস ইট, দ্যাটস দ্য এজেন্ডা অফ আওয়ার ক্লাস। যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, দ্যাট ক্যান সাউন্ড মাচ বোরিং এট সাম পয়েন্টে, যে ভাই আপনি একা একা কথা বলতেছেন, আমরা সাথে তো কথা বলতেছেন না। সো এইটা সলভ করার জন্য আই উইল ট্রাই টু কিপ দ্য ক্লাস অ্যাজ মাচ ইন্টারঅ্যাক্টিভ অ্যাজ আই ক্যান। তোমাদের থেকে প্রশ্ন তো নিতে পারবো না, বাট আমি তোমাদের প্রশ্ন কি কি হতে পারে সেটা গেস করে তোমাদের থেকে হচ্ছে আমি কি করব, সেই কনফিউশন গুলো আমি তোমাদেরকে সলভ করার ট্রাই করব। এবারে আজকের ক্লাসটা কতক্ষণ হতে পারে, যতক্ষণ দরকার, ঠিক আছে? আমরা আজকে ক্লাসে কম কথা বলবো এবং পড়াশোনায় মনোযোগ দিব, যতক্ষণ লাগে সলভ করতে বুঝতে ততক্ষণ আমরা ক্লাসটা দিব। সো দের ইজ নো টাইম। যদি মনে হয় যে আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, যদি 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ, 1 ঘন্টা লাগে হয়ে যাবে, বাট মেক শিওর করতে হবে যে তোমরা যাতে প্রপারলি 100% শিখো এখান থেকে। লেটস গো টু দ্য ক্লাস। ওকে, ফার্স্টে হচ্ছে উই হ্যাভ এন কি বলে আর কি, সিন টপিক, রাইট? সিন প্যাসেজ আমরা বলি। সো একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, প্যাসেজটা হচ্ছে মাই ফ্রেন্ড কি বলছে এখানে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স নাম্বার 1 and 2। ইউজুয়ালি থাকে হচ্ছে এমসিকিউজ এন্ড শর্ট কোয়েশ্চেন্স। এই প্যাসেজটা পড়ে হচ্ছে আমাদেরকে সেটা আনসার করতে হবে। সো ফার্স্ট, মাই ফ্রেন্ড সাজ্জাদ and I were sitting at the railway station। খেয়াল করো এখানে একটা ব্যাপার আছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ, এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা। মাই ফ্রেন্ড সাজ্জাদ, সাজ্জাদ ফার্স্ট সাবজেক্ট এন্ড আই সেকেন্ড সাবজেক্ট। সো এখানে এন্ড দিয়ে হচ্ছে দুটো সাবজেক্টকে আমরা যোগ করছি, একটা নাউন একটা প্রনাউনকে আমরা যোগ করছি। এবং এই কারণে দেখো সাবজেক্ট যেহেতু এখানে দুইটা, এখানে কিন্তু আমাদের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ওয়াজ এবং হচ্ছে কি ওয়্যার, তাই না? আমরা ওয়াজ ইউজ করি যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, আমরা ওয়্যার ইউজ করি যখন সাবজেক্ট প্লুরাল হয়। সো আমাদের যখন এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা প্লুরাল, একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট, তখন হচ্ছে আমরা সেখানে কি ইউজ করবো স্যার? আমরা এখানে ওয়্যার ইউজ করবো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং বড় বড় ক্লাসে এরকম প্রশ্ন আসে, ঠিক আছে, যখন আমরা গ্রামার পড়বো। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। বোর্ডটা মনে হচ্ছে একটু ইয়ে করতেছে, ঝগড়া করতেছে, বাট প্যারা নেই। I came to see him off। ওকে, I came to see him off মানে হচ্ছে তাকে আমি বিদায় জানাতে এসেছিলাম। See him off মানে হচ্ছে কি, see him off মানে হচ্ছে বিদায় জানানো, তাই না? see off, এটা বেসিক্যালি see off বলা হয়। see off মানে হচ্ছে কাউকে বিদায় জানানো, see him off মানে হচ্ছে তাকে বিদায় জানানো। আচ্ছা, সাজ্জাদ was going to ঢাকা to his elder sister's house। সাজ্জাদ হচ্ছে ঢাকায় যাচ্ছিল তার বড় বোনের বাসায়। It was very crowded in the station। স্টেশনটা হচ্ছে কি অনেক ক্রাউডেড ছিল বা অনেক জনবহুল ছিল। There was a long line of people at the ticket counter। So একটা টিকিট কাউন্টারে হচ্ছে কি একটা মানুষের লম্বা লাইন ছিল, লং লাইন অফ পিপল। আচ্ছা, a woman was standing in the queue। ওকে, এইটা তোমাদের প্রোনাউন্স করতে অনেকে দাঁত ভেঙে যেতে পারে, কিউ কিউ। ওকে, আমি আরেকবার বলছি। আচ্ছা, কিউ। ওকে, দিস ইজ হাউ ইউ প্রোনাউন্স ইট, কিউ। সো কিউ মানে হচ্ছে কি স্যার? কিউ মানে হচ্ছে লাইন। ওকে, কিউ মানে কি স্যার? কিউ মানে হচ্ছে লাইন। সো a woman was standing in the queue। একজন মহিলা হচ্ছে লাইনে দাঁড়িয়ে ছিল। she was holding her child's hand tightly। সো সে হচ্ছে কি তার যে সন্তান তার হাত হচ্ছে শক্ত করে ধরেছিল। a group of young people was talking loudly and drinking tea in front of the tea stall। so a group of young people, একজন কি একটা যুবক মানুষের যে দল থাকে, সো ওয়াজ টকিং। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে শেখাই। অ্যাগেন তোমাদের সেকেন্ড পার্ট শিখাচ্ছি আমি ফার্স্ট পার্টের মধ্যে, বাট আই থিঙ্ক ইউ গাইজ শুড অ্যাকচুয়ালি নো ইট। রিডিং বিটুইন দ্য লাইন্স বলে একটা কথা আছে। আমরা যখন পড়বো
রাইট? আমরা যখন কোনো সেন্টেন্স প্যাসেজ পড়বো, উই শুড অলওয়েজ রিড বিটুইন দ্য লাইন্স, কি বলা হয়েছে, স্ট্রাকচার কি, সেগুলো ফলো করতে হবে। বিকজ তুমি যত বেশি পড়বা তত তুমি কিন্তু গ্রামার, স্ট্রাকচার এবং হচ্ছে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে ইউ উইল হ্যাভ আ বেটার আইডিয়া। যেমন দেখো, আ গ্রুপ অফ পিপল, এখন আমরা জানি যে পিপল অলওয়েজ একটা প্লুরাল সাবজেক্ট, পিপল অলওয়েজ একটা প্লুরাল সাবজেক্ট, পিপল মানে হচ্ছে অনেক জনকে একসাথে বোঝানো হয়। তাহলে স্যার এইখানে তো ওয়াজ হবে না, এখানে তো ওয়ার হওয়ার কথা, কারণ আপনি বলছেন যখন হচ্ছে সাবজেক্ট হয়ে যায় প্লুরাল তখন তো আমরা ওয়াজ দেই না, তখন তো আমরা ওয়ার দেই। তাহলে তো আপনি ভুল বলতেছেন না। দ্য থিং ইজ, খেয়াল করো, আ গ্রুপ অফ পিপল, রাইট? যখন এরকম সিচুয়েশন থাকে যে আ গ্রুপ, রাইট? এই দেখো একটা জিনিস আমি তোমাদেরকে শিখাই দেই, শর্টকাট। আচ্ছা, যখন সাবজেক্টের পরে মানে দেখবা যে প্রিপোজিশনাল ফ্রেজ, আ গ্রুপ, এরপর হচ্ছে অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন না? এই অফ থেকে শুরু করে ভার্ব পর্যন্ত হচ্ছে যত কিছু থাকবে সবগুলোকে কেটে দিবা। মানে এই যে অফ থেকে শুরু করে ভার্ব পর্যন্ত মাঝখানে যা যা জিনিসপত্র থাকবে সবগুলোকে মনে মনে কেটে দিবা। এই জিনিসগুলার ভার্বের উপরে কোনো এফেক্টই নাই। তার মানে আমাদের শুধুমাত্র ভার্বের উপরে এফেক্ট কিসের আছে স্যার? এই গ্রুপ। এখন তুমি আমাকে বলো, আ গ্রুপ এটা কি সিঙ্গুলার না প্লুরাল? একটা গ্রুপ, সিঙ্গুলার। সো এই যে সিঙ্গুলারের কারণে এখানে কিন্তু ওয়াজ আসছে। তার মানে মাঝখানে এই যে গ্রুপ অফ ইয়াং পিপল, রাইট? দিস ওয়াজ গিভেন ইউ, মানে গিভেন টু কনফিউজ ইউ। ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়, বড় ক্লাসে উঠলে শিখবেন। বাট কেন বলছি? বিকজ ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং, নিজে থেকে ইংরেজি কারেক্ট করে লেখার একটা ক্যাপাবিলিটি, সেটা আমাদের এখন থেকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল, আ ওল্ড পিপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। আচ্ছা, একটা বৃদ্ধ জোর বা হচ্ছে জুরি, ঠিক আছে, মানে স্বামী স্ত্রী আর কি। সো বৃদ্ধ তারা হচ্ছে একটা, মানে কোয়েট মানে কি? আচ্ছা, সো কোয়াইট, দেখছেন কতগুলো কোয়াইট আছে? কোয়াইট মানে হচ্ছে বটে, ওকে। কুইট মানে হচ্ছে এক্সিট, মানে কোনো কিছু ছেড়ে চলে যাওয়া। কোয়াইট মানে হচ্ছে চুপ, ওকে। সো কাম, তারপর হচ্ছে সাইলেন্ট, দিস ইজ কল্ড। সো দিস আর 3 টাইপস অফ তোমার হচ্ছে কোয়াইট, ওকে। কোয়াইট না, এটা কোয়াইট, এটা কুইট, এটা কোয়াইট, ওকে। কোয়াইট, ওকে। এবারে হচ্ছে দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। যে ওয়েটিং রুমটা থাকে, আমরা প্রত্যেকটা স্টেশনে গেলে দেখবো যে একটা ওয়েটিং রুম থাকে যেখানে হচ্ছে সব যাত্রীরা হচ্ছে কি ওয়েট করে, তাই না, জনবহুল। সো সেটাও হচ্ছে অনেক মানে সেটাও হচ্ছে ওয়েটিং রুমটা অনেক জনবহুল ছিল। অ্যান্ড আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেসেস। এবং আমি একটা মানুষ, মানে একটা লোককে দেখলাম যে হচ্ছে 3টা ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। A young lady was sitting on a bench with her luggage at one corner. So একজন মানে ইয়াং লেডি বা হচ্ছে একজন একজন মহিলা, একজন মহিলা, she was sitting on a bench with her luggage at one corner. সে হচ্ছে একটা বেঞ্চের উপর বসেছিল, তার লাগেজ আরেক পাশে, মানে বেঞ্চের আরেক পাশে ছিল। She was reading a magazine. So সে হচ্ছে একটা বই, খবরের কাগজ পড়ছিল। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. So আমার বন্ধু এবং আমি হচ্ছে একটা নিউজ পেপার স্টল বা হচ্ছে একটা খবরের দোকানের পাশে মানে দাঁড়িয়েছিলাম এবং হচ্ছে কি কথা বলছিলাম, এবং ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, এবং কথা বলছিলাম এবং আশেপাশের যে জনবহুল মানুষ, রাইট, সেগুলোকে আমরা দেখছিলাম। সো সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। সো খুব দ্রুতই হচ্ছে আমার বন্ধুর যে ট্রেন সেটা হচ্ছে ছেড়ে যাওয়া শুরু করলো। অ্যান্ড অ্যাজ দ্য ট্রেন হুইসেলড হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, যেহেতু ট্রেনটা হচ্ছে যখন বাঁশি বাজালো, হি পিকড আপ হিজ সুটকেস, সে হচ্ছে তার সুটকেসটা ধরলো, নিল, এবং হচ্ছে উই সেড গুড বাই টু ইচ আদার, এবং হচ্ছে আমরা মানে এবং একজন একজনকে আমরা মানে টাটা বাই বাই দিয়ে ফেললাম বা বিদায় জানিয়ে ফেললাম। So the first question we're having is that we have 7 MCQ questions, I guess. Yes, we have 7 MCQ questions যেহেতু আমাদের 1 নাম্বার। So চলো আমরা MCQ questions এ যাই। Where was Sajjad going? যেহেতু আমাদের online recorded class and we are not having the poll option, so you guys cannot vote unfortunately, but let me answer it for you guys, okay? আমি আনসার করে দিই তোমাদের, তোমরাও মনে মনে আনসার সেট করে রাখো কিন্তু by the way.
So where was Sajjad going? Sajjad was going to his elder sister's house in Dhaka. সে হচ্ছে ঢাকাতে তার বড় বোনের বাসায় যাচ্ছিল। সো বি নাম্বার হবে আনসার, তাই না? আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য স্টেশন লাইক? সো স্টেশনটা অনেক ভিড় ছিল, অনেক জনবহুল ছিল। সো I would say that very crowded would be the perfect answer. Okay, very crowded. What was the woman in the queue holding? So ওই যে একটা লাইনের মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, সে আসলে কি মানে ধরেছিল? ওই লাইনের মধ্যে যে মহিলা দাঁড়িয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, সে হচ্ছে তার মানে মেয়ের হচ্ছে বা তার সন্তানের হচ্ছে হাত ধরেছিল জোরে, তাই না, শক্ত করে। সো হি ওয়াজ হোল্ডিং হার চিলড্রেন্স হ্যান্ড টাইটলি, যতটুকু আমার মনে পড়ে। ওকে, সো এরপরে হচ্ছে ফোর্থ, হোয়াট ওয়াজ দ্য গ্রুপ অফ ইয়াং পিপল ডুইং? Okay, so what was the group of young people doing? Sleeping? No. Talking loudly and drinking tea. The answer would be B number, talking loudly and drinking tea. যখন এরকম সিচুয়েশন থাকবে, ভাইয়ার তো মনে আছে প্যাসেজ, আমরা তো ধুপধাপ করে বলে দিচ্ছি, বাট যখন হচ্ছে তোমার মনে হবে যে আচ্ছা ভাই এটাকে পারফেক্ট ওয়েতে কিভাবে সলভ করবো, the only approach that you should follow is that you go back to the passage, okay, and find the keywords, okay? আচ্ছা, what was the old couple trying to do? So find a quiet place to sit down and rest. What was the old people trying to do? Old people টা বা যারা বয়স্ক যে এটা ছিল, স্বামী স্ত্রী যারা ছিল, তারা কি করছিল? Find a quiet place to sit down and rest. I think the answer should be A number. একটা নীরব একটা জায়গা খুঁজে বের করছিল so that they can sit down, যাতে তারা বসতে পারে এবং রেস্ট নিতে পারে। What was the young lady doing on the bench? মানে ওই যে বেঞ্চের উপরে বসে হচ্ছে ইয়াং লেডি বা যুবতী যে মহিলাটা ছিল, সে কি করছিল? শি ওয়াজ রিডিং আ নিউজ পেপার, তাই না, বা শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, একই জিনিস। ওকে, হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড সাজ্জাদ ডু অ্যাজ দ্য ট্রেন হুইসেলড? হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড সাজ্জাদ ডু অ্যাজ দ্য ট্রেন হুইসেলড? সেড গুড বাই টু ইচ আদার। when the train started leaving, then তারা হচ্ছে একজন আরেকজনকে বিদায় জানায় ফেললো। so said goodbye to each other. আচ্ছা, read the above text again and answer the following questions. Who was the narrator with at the railway station and why were they there? Achha, why were they there? Achha. So first question, who was the narrator with at the railway station and why were they there? Guys, আমি তোমাদেরকে এখানে গতানুগতিক কোয়েশ্চেন সলভ করার বদলে আমি না গিভ ইউ সাম টিপস। সেটা হচ্ছে ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। কোয়েশ্চেন কিন্তু এখানে একটা না, কোয়েশ্চেন হচ্ছে দুইটা। হু ওয়াজ দ্য ন্যারেটর উইথ এট দ্য রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। ন্যারেটর কার সাথে রেলওয়ে স্টেশনে ছিল, রাইট, এটা ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যান্ড হোয়াই ওয়ার দে দেয়ার, সো কেন হচ্ছে তারা সেখানে ছিল। সো ইউ গোটা আনসার দ্য কোয়েশ্চেন্স, ইউ গোটা আনসার দিস টু কোয়েশ্চেন্স। তুমি যদি একটা আনসার করো আর একটা অ্যাভয়েড করে যাও, ইউ আর নট গোনা অবটেইন দ্য হাইয়েস্ট মার্ক। ওকে, সো সবগুলো কোয়েশ্চেন আনসার করতে হবে। সো ফার্স্টে আনসার করবো হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ উইথ কি হিজ ফ্রেন্ড, তাই না, at the railway station. And why were they there? Because his friend was going to go to Dhaka to see her elder sister. Acha. So what was the woman holding tightly while standing in the queue? So আমাদেরকে হচ্ছে এটা কিভাবে আনসার করতে হবে? The woman was holding, ঠিক আছে, কি? The woman was holding her children tightly while standing. এখন একটা জিনিস খেয়াল রাখবা, যখন কোয়েশ্চেন থাকে, আমরা জানি কোয়েশ্চেনটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ, তাই না? আমরা বলি যে এটাকে কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেনকে কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে তখন আমাদের স্ট্রাকচার হয় কি? স্ট্রাকচার হয় হচ্ছে WH প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাই না? দিস ইজ দ্য স্ট্রাকচার আমরা ফলো করি। যেমন দেখো এই যে হোয়াট, তারপর হচ্ছে একটা অক্সিলারি, তারপর হচ্ছে দ্য ওয়েমেন, সাবজেক্ট। কিন্তু আমরা যখন আনসার করি তখন কিন্তু আমরা আনসার করি কিসে স্যার? তখন আমরা আনসার করি অ্যাসার্টিভে। সো অ্যাসার্টিভের স্ট্রাকচার আবার কি স্যার? সাবজেক্ট প্লাস কি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি মেইন ভার্ব বা বাদ বাকি অংশ। তার মানে এখানে একটা প্যাচ আছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট পরে অক্সিলারি আগে, আর এখানে সাবজেক্ট আগে অক্সিলারি পরে। সো এই কারণে হচ্ছে আমরা আনসার করবো কি হবে? দ্য ওয়েমেন ওয়াজ, দেখছেন, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে কি হোল্ডিং মেইন ভার্ব, তারপর হচ্ছে কাকে? চিলড্রেন টাইটলি ওয়াইল সিটিং ইন দ্য কিউ। আমি কি বুঝাইতে পারছি পুরো জিনিসটা? যখন আমরা এভাবে আনসার করব, মানে আমাদের মাথায় অলওয়েজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে
অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করতে হয় সেটা মাথার মধ্যে থাকা অলওয়েজ ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াট ওয়ার দ্য ইয়াং পিপল ডুইং ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল? খেয়াল করেন, অ্যাগেন সেম স্ট্রাকচার, WH কোয়েশ্চেন, WH, তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কি দ্য সাবজেক্ট। ঠিক আছে, তার মানে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া যখন এটা আনসার করবেন তখন কোন জিনিসটা আগে আসবে, অলওয়েজ সেন্টেন্সের মধ্যে আমরা মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটাকে আগে আনি। তাহলে সাবজেক্ট কোনটা আসবে? দ্য ইয়াং পিপল ইজ দ্য সাবজেক্ট, অ্যান্ড এইটা হচ্ছে সবার আগে আসবে। সো সাবজেক্ট আগে আনবো, এরপর আনবো হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে আনবো হচ্ছে কি যে জিনিসটা জিজ্ঞাসা করছে। সো যেমন হচ্ছে দ্য ইয়াং পিপল ওয়্যার কি করছিল, ডুইং ইন ফ্রন্ট অফ দ্য, সো তারা হচ্ছে ওয়াজ কি যেন বলে, ওয়াজ ড্রিঙ্কিং টি অ্যান্ড সিইং অল অ্যারাউন্ড, তাই না? এরকমই তো কিছু একটা ছিল, মানে হোয়াট এভার দ্যাট ইজ, প্যাসেজ থেকে আমরা যেটা বের করি যে দে ওয়্যার ড্রিঙ্কিং টি অ্যান্ড দে ওয়্যার ওয়াচিং অল অ্যারাউন্ড। সো আমরা এখানে বলবো যে দ্য ইয়াং পিপল, ঠিক আছে, দ্য ইয়াং পিপল ওয়্যার ড্রিঙ্কিং টি অ্যান্ড ওয়াচিং অল অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল, ওয়াচিং দ্য ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল। আচ্ছা, হাউ ডিড দ্য ওল্ড কাপল ফিল ইন দ্য ক্রাউডেড স্টেশন? সো দ্য কি হবে হচ্ছে এই যে দেখো, হাউ, অ্যাগেন WH, তারপর হচ্ছে অক্সিলারি, তারপর হচ্ছে কি ওল্ড কাপল, সাবজেক্ট অ্যান্ড দেন মেইন ভার্ব। সো আমরা এটাকে স্ট্রাকচার করলে কি হবে? স্ট্রাকচার করলে হবে হচ্ছে দ্য ওল্ড কাপল, ওকে, ওয়াজ ফিলিং, কিরকম ফিল করতেছিল আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। সো আমি একটু চেক করে দেখি কিরকম মনে করছিল তারা। ওকে, ভুলে গেছি ভাইয়া, কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, তো সো ওল্ড কাপল কোথায় ছিল স্যার? ইয়াং পিপল, এই যে, ও আচ্ছা, এই যে দ্য ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। আচ্ছা, এখানে বলা নাই যে আসলে কিরকম ফিল করছিল। সো আমরা এটা একটু বানায় আনসার করতে পারি, যেহেতু দে ওয়ার সিটিং, মানে দে আর সার্চিং ফর আ প্লেস ওয়ার, আসলে একটা মানে যেখানে হচ্ছে অনেক মানে তোমার হচ্ছে সাউন্ড কম থাকবে, তারা হচ্ছে একটু যে রেস্ট নিতে পারবে। উই ক্যান অ্যাজিউম যে দে আর ফিলিং টায়ার্ড, দে আর ফিলিং এক্সস্টেড, সো দে ওয়ার trying to find a place where they can take some rest, তাই না? I think we can do that. আচ্ছা, সো এরপরে হচ্ছে how did the old couple feel in the crowded station? আমরা এটা বানায় বলছি। What did the narrator do when the train started to leave? খেয়াল করেন, again WH question, auxiliary, the narrator, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে when the train। আমরা এটাকে আনসার করবো কিভাবে? আমরা আনসার করবো হচ্ছে সাবজেক্টটাকে আগে এনে। সো দ্য ন্যারেটর said goodbye to his friend when the train started to leave। তার মানে আমরা সবার আগে আনছি হচ্ছে সাবজেক্ট, the narrator waved goodbye or said goodbye to his friend when the train started to leave, right? This is how we answer. Let's see at the sample answers, okay? আচ্ছা, এবারে হচ্ছে the narrator was with their friend Sajjad at the railway station and they were there to see Sajjad off because he was going to Dhaka to visit his elder sister. So this is how you write. দেখো খেয়াল করে, আমাদের কিন্তু দুইটা আনসার আছে। The narrator was with their friend Sajjad at the railway station, তাই না? তাহলে এটা এই আনসারটা কোনটার আনসার? হু ওয়াজ দ্য ন্যারেটর উইথ দ্য রেলওয়ে স্টেশন। এই যে দেখছেন, এতটুকুর আনসার হচ্ছে আমরা দিয়ে ফেলছি। না, দ্য সেকেন্ড ওয়ান, why were they there? They were there to see Sajjad off because he was going to Dhaka to visit his elder sister. So the answer to the second question is given here. They were there to see Sajjad off. Okay, তারা এখানে ছিল হচ্ছে সাজ্জাদকে বিদায় জানানোর জন্য। What was the woman holding tightly while standing in the queue? একই কোয়েশ্চেন 100 বার দিয়ে রাখছে। The woman was holding her child's hand tightly while standing in the queue. Okay, then what were the young people doing in front of the tea stall? So the young people were talking loudly and হচ্ছে কি and drinking tea in front of the tea stall. The young people were talking loudly and drinking tea in front of the tea stall. এবার D number, how did the old couple feel in the crowded station? So মানে হচ্ছে old couple যারা ছিল, বয়স্ক যারা ছিল, তারা কিরকম ফিল করছিল? The old couple was trying to find a quiet place to sit down and rest in the crowd waiting room. So
হাউ ডিড দ্য ওল্ড কাপল ফিল ইন দ্য ক্রাউডেড স্টেশন, মানে তারা হচ্ছে ওই মানে যে জনবহুল যে স্টেশন সেখানে আসলে কিরকম ফিল করছিল। দ্য ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আ কোয়াইট প্লেস, যে বয়স্ক কাপল ছিল তারা হচ্ছে একটা অ্যাগেন মানে এটা দিস ইজ নট দ্য পারফেক্ট আনসার, ওকে, যেটা জিজ্ঞাসা করছে সেটা আনসার এখানে দেওয়া নাই, আমি যেটা বলছিলাম ওইটা আনসার করবা যে দে আর ফিলিং টায়ার্ড। আচ্ছা, what did the narrator do when the train started to leave? So when the train started to leave, the narrator and Sajjad said goodbye to each other as the train whistled. Easy. Let's go to the second passage. এইটা আই থিঙ্ক সিন প্যাসেজই তো মনে হচ্ছে, আমি এটা পড়ছি, তোমাদেরকে পড়াইছি কোথাও যেন, right? So let's see, let's read the questions, let's read the passage as well and try to solve it. Okay, so আমি একটু কফি খেয়ে নেই in the meantime. Okay, so Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. বুলবুল হচ্ছে কি, বুলবুল হচ্ছে ময়লা কালেক্ট করে, কালেক্টস রাবিশ, ময়লা আবর্জনা কালেক্ট করে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, ঢাকার শঙ্কর থেকে হচ্ছে ময়লা আবর্জনা কালেক্ট করে। অ্যান্ড এভরি মর্নিং হি ওয়েকস আপ এট 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. So every morning, প্রত্যেক দিন সকালে he wakes up at 5 o'clock, সে সকাল 5টার সময় ঘুম থেকে ওঠে, and walks along the streets of Shankar, এবং হচ্ছে সে শঙ্করের রাস্তার পাশ থেকে হেঁটে যায় to collect rubbish, ঠিক আছে, মানে ময়লা কালেক্ট করার জন্য। People of Shankar put their rubbish in plastic bins, ঠিক আছে, পিপল অফ শঙ্কর, সো শঙ্করের মানুষজন হচ্ছে তাদের যে ময়লা আবর্জনা আছে সেগুলো হচ্ছে প্লাস্টিকের ঝুড়িতে রাখে এবং লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবং সেটা হচ্ছে তাদের ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, তাদের বাসার সামনে সেগুলো রেখে দেয়। বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু কালেক্ট দেম, সো বুলবুল হচ্ছে মানে দরজা থেকে আরেক দরজায় যায়, এক বাসা থেকে আরেক বাসায় যায় ওই জিনিসগুলো কালেক্ট করতে। Sometimes the bins are very dirty and they smell bad. কিছু কিছু সময় ঝুড়িগুলো এত ময়লা থাকে, অনেক ময়লা থাকে এবং হচ্ছে সেগুলো খুবই বাজে গন্ধ বা বাজে দুর্গন্ধ আসে। But Bulbul does not mind. কিন্তু বুলবুল মন খারাপ করে না। He takes out everything from the bins and put them in his van. বুলবুল হচ্ছে কি, বুলবুল সবকিছু মানে বিন থেকে বের করে এবং puts them in his van, এবং সেগুলোকে হচ্ছে নিজের কি করে ভ্যানে হচ্ছে রাখে। He believes that all jobs are important. সে এটা বিশ্বাস করে যে আসলে সব চাকরি কি অনেক গুরুত্বপূর্ণ। He works hard every day to keep his area clean. He works hard every day to keep this area clean. So সে অনেক মানে কঠিন পরিশ্রম করে to keep this area clean, এই পুরো এলাকাটাকে হচ্ছে পরিষ্কার রাখতে। লাস্ট মান্থ, গত মাসে বুলবুল was sick for 2 days. গত মাসে বুলবুল হচ্ছে 2 দিনের জন্য হচ্ছে অসুস্থ ছিল। So he could not come to collect the rubbish. So সে হচ্ছে ময়লা কালেক্ট করতে আসে নাই। The people of Shankar were in great trouble. So শঙ্করের মানুষজন হচ্ছে অনেক বড় সমস্যায় পড়ছিল। They got piles of rubbish waiting in front of their house. তাদের হচ্ছে piles মানে কি? Piles মানে হচ্ছে এই যে মানে স্তূপ, মানে এতগুলা জড়ো হয় না স্তূপ যেগুলা, সেগুলোকে বলা হচ্ছে। So they got piles of rubbish waiting in front of their houses. তারা হচ্ছে কি মানে ওই তাদের বাসার সামনে ময়লার এরকম আবর্জনার স্তূপ হয়ে গেছিল, and the whole area became dirty and unhygienic. পুরো এলাকাটা হচ্ছে কি অনেক ময়লা হয়ে গেছিল এবং অনেক অস্বাস্থ্যকর হয়ে গেছিল। আনহাইজেনিক বানানটা ভালো মতো খেয়াল করতে হবে, অনেকে ভুল করি এই জিনিসটা। আনহাইজিনিক, ওকে, দিস ইজ হাউ ইউ। আচ্ছা, এটাকে আরো একটু ইজি করা যায়, তাই না? বলেন তো, unhygienic, okay, so this is how you pronounce মানে spell unhygienic. So সব থেকে ইজি ওয়ে কি unhygienic। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে জি এর পরে আই ই নিয়ে একটা প্যাচ লাগে। অনেকে ই আই দেই, অনেকে আই ই দেই, অনেকে ই দেই আই দেই না, অনেকে আই দেই ই দেই না। এই জিনিসটা ভালো মতো একটু খেয়াল রাখতে হবে, unhygienic, okay. And when Bulbul got well, he came back to Shankar. যখন হচ্ছে বুলবুল মানে সুস্থ হলো, সে হচ্ছে শঙ্করে আসলো, ব্যাক করলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে হচ্ছে সবগুলো ঝুড়ি থেকে হচ্ছে সবকিছু কালেক্ট করে। এন্ড বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, বুলবুল হচ্ছে কি মানে আবার অসুস্থ হইতে চায় না। হি রিয়েলাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ few days only, the whole area will turn into a big dustbin. So সে
এটা রিয়েলাইজ করে, সে এটা বিশ্বাস করে যে ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, সে যদি হচ্ছে কি সে একদিনের জন্য যদি কাজ বন্ধ মানে অল্প কিছুদিনের জন্য যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, তাহলে পুরো এলাকাটা হচ্ছে কি একটা বড় ডাস্টবিনে পরিণত হবে বা ময়লার ঝুড়িতে পরিণত হবে। নাও ইফ ইউ ট্রাই টু ফিল দ্য গ্যাপস, একটু তোমরা ভাবো অ্যান্ড দেন আইল বি সলভিং দ্যাট, ওকে? যেহেতু ইউ গাইস ক্যানট কমেন্ট, সো আমরা হচ্ছে সলভ করব, ওকে? সো লেটস গো। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা এভরি মর্নিং, হি ওয়েকস আপ এট 5 o'clock, তাই না? 5 o'clock, ইয়েস, 5 o'clock। প্রত্যেকদিন সকালে সে 5টার সময় ওঠে এবং ওয়াক্স along the streets of Shankar to collect rubbish. The people of Shankar put their rubbish in dash bins, in plastic bins, যতটুকু আমাদের মনে আছে। কি হবে? Plastic bins, and leave them in front of their houses. Bulbul walks from door to door, তাই না? To collect them. Door to door to collect them. Sometimes the bins are very dirty and smell bad. So very dirty and smell bad, but Bulbul does not কি বলে এটাকে, ভুলে গেছি ওয়ার্ডটা, দেখা লাগবে একটু। বুলবুল ডাজ নট মাইন্ড, ঠিক আছে? কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দ্য এরিয়া ক্লিন। সো আই থিঙ্ক উই আর ডান। নাও ইফ ইউ ট্রাই টু সলভ দিস সিনোনিমস অ্যান্টোনিমস, এইটা অনেকের প্রবলেম হয়, কারণ হচ্ছে কি আমরা ওই যে ভোকাবুলারি প্র্যাকটিস করি না। অ্যান্ড দিস ইজ ওয়াই আমরা যখন অনলাইন ক্লাসের যে মানে ক্লাসগুলো আমরা নেই, অনলাইন ব্যাচের ক্লাস 6 এর ক্লাসগুলো, আমরা যখন ফার্স্ট পার্ট পড়াই তখন কিন্তু একদমই আমরা শুরু করি কি ভোকাবুলারি দিয়ে, কারণ দিস ইজ ওয়ান থিং যেটা তোমাকে অনেক প্যারা দিবে, ঠিক আছে? সো তোমাকে অনেক আগে থেকে হচ্ছে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো শিখতে হবে, তাহলে তোমাদের সামনে যে অনেক সমস্যা হবে আর কি ইংরেজি পড়তে। সো এই যে একটা চলে আসছে, এটাকে আমরা সলভ করার ট্রাই করি। কালেক্ট, সিনোনিম মানে সমর্থক, আমরা বলতে পারি গ্যাদার মানেও জড়ো করা। আচ্ছা, রাবিশ হচ্ছে এটার সিনোনিম হচ্ছে কি, লেটস সে ডার্ট, একই জিনিস, ডার্টও বলা যায়, আবার অনেকে বলে কি বলে এটাকে, আচ্ছা লেটস সি, অনেকগুলো আনসার হয় ভাই, আমার মাথায় সবসময় আসে না। ওয়েস্ট, হ্যাঁ একটা ভালো ওয়ার্ড হচ্ছে ওয়েস্ট। ট্রাভেল সমস্যা, প্রবলেম, ঠিক আছে, ইজি পিজি। দেন হচ্ছে ডার্টি ময়লা, সিনোনিম, সো এটাকে বলা যেতে পারে যে ক্লিন। ও এটা ভুল লিখছে এখানে, ওকে? আহা, এই যে দেখেন ডার্টি হচ্ছে এখানে অ্যান্টোনিম, ওকে? কি যে করি বলেন, ডার্টি হচ্ছে এটার অ্যান্টোনিম বা হচ্ছে এটার বিপরীত লাগবে, সো এটা হচ্ছে কি ক্লিন। আচ্ছা, সিক অ্যান্টোনিম, এটার কি হবে স্যার? সিক এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম সিক মানে হচ্ছে তোমার অসুস্থ, এটার অ্যান্টোনিম হবে যে সুস্থ, সো ওয়েল, ঠিক আছে? বা হেলদি, একই জিনিস, সিক হেলদি। ওকে, সো আরেকটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি আইজ্যাক নিউটন নিয়ে, সো আমরা এটাকে সলভ করার ট্রাই করবো। এটা আই থিঙ্ক তোমাদের আনসিন প্যাসেজ হবে। Isaac Newton was born on January 4, 1643 in Woolsthorpe, England. সে হচ্ছে জানুয়ারির 4 তারিখে 1643 সালে জন্মগ্রহণ করে হুলস্ট্রপে, ইংল্যান্ডের হুলস্ট্রপে। He was a brilliant mathematician and physicist whose work laid the foundation for much of the modern science. সে হচ্ছে একজন খুবই মেধাবী একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন বা গণিতবিদ ছিলেন এবং একজন ফিজিসিস্ট ছিলেন, বা হচ্ছে কি বলো এটাকে, ভুলে গেছি, আরেকবার আসলে মনে আসলে বলবো, ফিজিসিস্ট। ওকে, সো হুজ ওয়ার্ক লেড দ্য ফাউন্ডেশন ফর মডার্ন সায়েন্স, বর্তমানে বা আধুনিক যে বিজ্ঞানের যে একটা ফাউন্ডেশন বা ভিত্তি সেটা গড়ে দিচ্ছিল আর কি তার কাজগুলা। অ্যান্ড নিউটন অ্যাটেন্ডেড ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ, where he began studying the works of scientists such as Kepler and Galileo. সো সে হচ্ছে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে মানে অ্যাটেন্ড করে বা হচ্ছে পড়াশোনা করে, এবং when he began studying the works of scientists, যখন সে আসলে পড়াশোনা শুরু করে, এখানে একটা কমা হবে, so when he began studying the works of scientists such as Kepler এবং হচ্ছে সরি এখানে কমা হবে না, সে হচ্ছে বিভিন্ন রকমের মানে অনেক বিজ্ঞানী আছে যেমন হচ্ছে কেপলার এবং গ্যালিলিও, তাদের কাজগুলো আসলে পড়া শুরু করে। His most famous work, Philosophiae Naturalis Principia Mathematica, published in 1687, একটা বই যেটার নাম হচ্ছে Philosophiae Naturalis Principia Mathematica,
যেটা হচ্ছে 1687 সালে পাবলিশ করা হয় এবং introduced the laws of motion and universal gravitation which became the cornerstone of classical mechanics. So যেটা হচ্ছে যেটা কি করে introduce the law of motion, ঠিক আছে, law of motion এবং হচ্ছে universal gravitation বা এই যে তোমার আকর্ষণ, যেটা মানে পুরো বিশ্বের যে আকর্ষণ, মধ্যাকর্ষণ বা অভিকর্ষ, এগুলো নিয়ে আসলে সে মানে তোমার লিখছে এবং হচ্ছে হুইচ বিকাম দ্য কর্নারস্টোন। কর্নারস্টোন মানে কি? কর্নারস্টোন মানে হচ্ছে বেস সিম্পলি, ওকে। সো যেটা হচ্ছে একটা কর্নারস্টোন বা হচ্ছে সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট ফর ক্লাসিক্যাল মেকানিক্স। বর্তমানের যে মানে তোমার হচ্ছে প্রকৌশল বিদ্যা শেখানো হয়, সেইখানে এই লজ অফ মোশন এবং হচ্ছে এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, এই জিনিসগুলো আসলে একটা বেস হয়ে যায় সেটার। সো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এক্সপ্লেইনড হাউ অবজেক্টিভস আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার বেসড অন দেয়ার ম্যাস, revolutionizing the understanding of physical world. So নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এটা এক্সপ্লেইন করছিল হচ্ছে হাউ অবজেক্টস আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার। সো কিভাবে হচ্ছে একটা জিনিস আরেকটার সাথে হচ্ছে অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয় বেসড অন দেয়ার ম্যাস, তাদের ঘনত্বের উপর বেস করে, এবং রেভলিউশনাইজিং দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড। সো এই যে মানে আমাদের যে বাহ্যিক যে দুনিয়া আছে, এইটার জিনিসপত্র মানে এইটার যে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে আছে, একটা বুঝ আমাদের কাছে আছে, সেইটাকে চেঞ্জ করে ফেলছিল তার এই থিওরিগুলো। Additionally, he made groundbreaking contributions to mathematics, developing the field of calculus independently from Leibniz. So সে হচ্ছে মানে ম্যাথমেটিক্সে বা গণিত বিদ্যায় হচ্ছে কি, সে অনেক মানে গ্রাউন্ড ব্রেকিং কিছু কন্ট্রিবিউশন বা অবদান রাখছিল, অনেক মানে যুগান্তকারী কিছু আসলে অবদান রাখছিল। কি করে? ডেভেলপিং দ্য ফিল্ড অফ ক্যালকুলাস আসলে ডেভেলপ করছিল সে independently from Leibniz, and Newton also studied optics and discovered that white light is made up of different colors, which led to the development of the theory of color. So সে হচ্ছে মানে নিউটন হচ্ছে কি মানে অপটিক্স বা চোখের মানে দেখা এবং হচ্ছে discovered that মানে কি বলে অপটিক্স এর মানে আছে একটা বাংলা অর্থ হচ্ছে মানে কিভাবে আমরা দেখি পুরো জিনিসগুলোকে। সো সেইটা হচ্ছে হোয়াইট লাইট ইজ মেড আপ অফ ডিফারেন্ট কালার্স। হোয়াইট লাইট যেগুলো আমরা দেখি, সাদা লাইট, সেগুলো হচ্ছে অন্যান্য অনেক কালার দিয়ে আসলে বানানো হয়েছে, উইচ লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য থিওরি অফ কালার। যেটার কারণে হচ্ছে পরবর্তীতে যখন কালার থিওরি বা হচ্ছে কোন কালারের সাথে কি মেলাইলে হচ্ছে কোনটা আসবে বা প্রত্যেকটা কালার নিয়ে পড়াশোনা করা, সেইটা আসলে ডেভেলপ করা হয়েছে। অ্যান্ড নিউটন ওয়াজ elected as a fellow of the Royal Society in 1672 and became its president in 1703. He was knighted by the Queen Anne in 1705 for his scientific achievements. Knighted মানে হচ্ছে যে ইংল্যান্ডের যে রাজা থাকে বা রানী থাকে, তার দ্বারা নাইট হওয়া মানে হচ্ছে ওই যে দেখবা যে একটা রিচুয়াল আছে, when you go to England and you bow your head in front of the queen or king, ওরা হচ্ছে এরকম একটা নাইফ নিয়ে হচ্ছে তোমার মাথার উপর রাখবে, and then you get the knighthood, which means that তোমার নামের আগে হচ্ছে স্যার অ্যাড করতে হবে। সো তোমার নামের আগে ধরো তোমার নাম হচ্ছে আরিফুর রহমান, তো তার আগে হচ্ছে স্যার আরিফুর রহমান, এভাবে বলতে হবে। সো দ্য স্যার নেম কেমস ফ্রম দিস মানে নাইটহুড আর কি, ওকে, স্যার আইজাক নিউটন। এর জন্য উই সে স্যার আইজাক নিউটন, ওকে। So Newton died on March 31, 1727, leaving an indelible mark on the fields of physics, mathematics, and astronomy. Let's go to the MCQs or information transfers. Isaac Newton was born Isaac Newton was born in একদমই শুরু লাইনে লেখা আছে Woolsthorpe in England. So Woolsthorpe in England, January 4, 1463, and he Cambridge, England. He attended Cambridge, England. তাই না? He attended হবে এটা, and he in 1687. He published a book, Philosophia Naturalis Principia Mathematica, তাই না? He published a book, এখানে হবে। And then he discovered the laws of motion and gravitation. Laws of motion and gravitation কখন আবিষ্কার করেছে সে? এই যে 1687 ওই বইটা দিয়ে আসলে সে ইন্ট্রোডিউসটা করায়, ওকে। সো 1687 হবে এখানে। and then he 1705 কিভাবে ধরতেছি গাইস? বিকজ অফ দিস ইয়ার্স। তো এই ইয়ারগুলোকে হচ্ছে আমরা খুঁজে বাইর করতে হবে, প্যাসেজও কোথায় আছে। দ্য ফাস্টার ইউ ক্যান ডু দ্য ফাস্টার ইউ ক্যান সলভ। সো এখানে 1705 কোথায় দেখতে পাচ্ছি? এই যে
he was knighted by Queen Anne in 1705 for his scientific achievement. So সে হচ্ছে he was knighted, so এখানে কি হবে, he was knighted by Queen Anne in knighted by Queen Anne, okay, for his scientific achievements. So let's see the answers. Woolsthorpe, England, studied at Trinity College, Cambridge, England, and published his famous work Principia, and discovered the laws of motion and gravitation in 1687, and was knighted by the Queen Anne. এখন কথা হচ্ছে, sir, do I have to be 100% right? Do I have to be 100% precise to your answer? The answer is no. Was my answer precise to the solution? না, আমি যেভাবে সলভ করছি বা যে আনসারগুলো আমি বলছি সেগুলো কিন্তু 100% এর সাথে ম্যাচ করে নাই. So the thing is, you have this independence in information transfer that you can actually put your own answer, okay, based on the understanding of the passage. যেমন আমি যখন লাস্ট আনসারটা বলছিলাম, আমি এখানে বলছিলাম যে he was knighted by Queen Anne, right? আরো বলছিলাম for his contribution এই সেই. So এখানে জাস্ট লিখছে যে he was knighted by Queen Anne. It can be right. So there is no 100% right answer in information transfer, but you have to be on point. Okay, that's the thing. Sarah দেখতে চাই যে তুমি প্যাসেজ বুঝতে পারছো কিনা. Okay, so read the passage again and write whether the statements are true or false. Give correct answer for the false statements. So Isaac Newton was born in 1644 in Woolsthorpe, England. Isaac Newton was born in 1644. Was it right? 1643 সে জন্মগ্রহণ করছে. So the answer is false. Okay, আমি বারবার করব না, আমি এখানেই আনসার করে then we will reconciliate. Isaac Newton was born in 1644. No, he was born in 1643. So এটা false. আচ্ছা, Newton attended Trinity College, Oxford to study the works of famous scientists. So Newton attended Trinity College, Oxford to start a famous scientist. Yes, I think it's true. না, ট্রু না, অক্সফোর্ড না, তো ক্যামব্রিজে ছিল। দেখছেন এই যে ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ, অক্সফোর্ড না। আচ্ছা, দেন হচ্ছে নিউটনস মোস্ট ফেমাস ওয়ার্ক ফিলোসফিয়া নাটালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিশিয়া ওয়াজ পাবলিশড ইন 1687. Yes, it's true. Then Newton was knighted by Queen 1705. Contribution to science. Yes, এটাও ট্রু, এটাও ট্রু। Newton made significant contributions to the field of physics, mathematics, and astronomy. Yes, it's true. So the only false answer was first and second. Okay, এটা কাকে দিছে? ও কুইন এলিজাবেথ না, ড্যাম। ওকে, কুইন অ্যানে হবে। ওকে, সো হ্যাঁ, এটা ফলস। সি, আমিও ভুল করতেছি, তাড়াহুড়া করতেছে। সো এটা হবে হচ্ছে অ্যানে, এটা ইটস নট কুইন এলিজাবেথ। এই যে এখানে নাইটেড বাই কুইন অ্যানে। আচ্ছা, এইটার সামারি লিখতে হবে, বাট দ্য আনসার ইজ ইউ শুড নট, মানে কি বলে এটাকে, ফলো দিস ওয়ান। মানে যখন আমরা আনসার, আমি সামারি তো এখানে লিখছে, এটা তো কম্পিউটার জেনারেটেড, বাট হচ্ছে আমি তোমাকে বলবো যে অলওয়েজই সামারি লিখবা কতটুকু। ধরো এই প্যাসেজটা তো খুবই ছোট ছিল, এর ক্ষেত্রে তুমি সামারি লিখতে পারো আধা পেজ, ঠিক আছে? অর্থাৎ আধা পেজ মানে কি, সিম্পলি তোমার পেজের, তোমার এক পৃষ্ঠার, আবার বললো না যে 3-4 লাইন, something should be between 5 or 6 lines max. Okay, that should be the length of your summary. এইটা আসলে মানে ডিপেন্ড করে মানে কতটুকু বড়, বাট সামারি যতটুকু তুমি শর্ট লিখতে পারো এবং শর্টের মধ্যে বুঝাইতে পারো সেখানে নাম্বার। যেমন সামারি হচ্ছে হাফ পেজ আমি লিখতাম, আমি কোনো সময় হাফ পেজের বেশি সামারি লিখি নাই আমার লাইফে। হাফ পেজ বা তার থেকে 2 লাইন বেশি ম্যাক্স হইতে পারে। ওকে, সো অনেকে আছে দেখি যে 1-1.5 পেজ লিখে ফেলে, ডোন্ট ডু দ্যাট। সামারি ছোট রাখা ভালো, আধা পেজ, সর্বোচ্চ গেলে 1-2 লাইন বেশি লেখা যেতে পারে। ওকে, আর স্টার্ট উইথ দিস প্যাসেজ রেফার্স টু or whatever explanation your teachers give, but এটা যদি তুমি ফলো করতে যাও, এটা তো হচ্ছে পুরো প্যাসেজই এখানে ধরাই দিচ্ছে, তাই না? এটা আমরা আনসার করব না। ওকে, সো ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। আমরা হচ্ছে ম্যাচিং করব বা সেন্টেন্সের ম্যাচিং এখানে সলভ করতে যাচ্ছি। সো পাংচুয়ালিটি মিনস কামিং অর ডুইং সামথিং, ওকে, অর অ্যাট আ ফিক্সড টাইম, তাই না? হইতে পারে না। পাংচুয়ালিটি মানে হচ্ছে কি, মানে হচ্ছে টাইম মতো সবকিছু করা, ঠিক আছে, মানে কর্মঠ হওয়া আর কি। সো সবকিছু, সো পাংচুয়ালিটি মিনস কামিং or doing something at a fixed time হইতে পারে। this can be the answer. Okay, it is really a dash, it is really a কি great virtue. Okay, এটা অনেক ভালো একটা গুণ। It enables a man to
ম্যান টু মেক প্রপার ইউজ অফ টাইম। না, না, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সো আবার এটাকে হচ্ছে কি না। আচ্ছা, কেন বলতেছি আমি বারবার বলতেছি, বিকজ হচ্ছে দেখো এই যে 3 নিয়ে, মানে 3 হচ্ছে তোমার 3-এর সাথে ইও হয় ডিও হয়, ঠিক আছে, আবার 4-এর সাথে ইও হয় ডিও হয়, মানে তুমি এটাকে ইয়ে করতে মানে জাগাল করে লিখতে পারো, বাট দ্য বেস্ট প্র্যাকটিস উড বি দ্যাট it enables a man to be responsible and dutiful to prosper in life. That can be can be the answer. And second line হচ্ছে it also teaches us how to make proper use of time. এটাও আনসার হবে, ঠিক আছে, দুটোই হবে। তুমি যদি এইভাবে এখন শাফল করে লেখো যে it enables a man to make the proper use of time হতে পারে, it also it teaches how to be responsible, এটাও হতে পারে, অর্থাৎ এটা interchangeable. So we are all required to form the habit of punctuality. So আমাদের সবার হচ্ছে কি এই পাংচুয়ালিটি বা কর্মঠ হওয়ার যে হ্যাবিটটা সেটা হচ্ছে কি বানাইতে হবে। The answers দেখি, আনসার কি লিখছে, it enables the man to make the proper use of time. Okay, it enables, ঠিক আছে, আমারটাই তাহলে মনে হয় ঠিক আছে, রাইট নাকি না? এনিওয়েজ, মানে আনসার এটা both, it can be both. Okay, সমস্যা নেই। Okay, so this is the answer. You guys can actually shuffle it, which বললাম তোমার হচ্ছে ডি আর ই নাম্বারটা শাফল করে লেখা যাবে। আচ্ছা, সো এরপরে হচ্ছে কি লিখছে, put the following parts of the story in correct order to make আচ্ছা, এটা হচ্ছে তোমার ন্যারেশন, সরি রিঅ্যারেঞ্জ। এন্ড রিঅ্যারেঞ্জে আসলে অনেকের নাইটমেয়ার থাকতে পারে রিঅ্যারেঞ্জ কিভাবে সলভ করতে হয় এন্ড এভরিথিং। সো আই উড হাইলি রেকমেন্ড ইউ গাইজ টু প্র্যাকটিস আ লট, বিকজ তুমি ন্যারেশন যত ভালো প্র্যাকটিস করবা তত আর্লি তুমি মিলাইতে পারবা। অ্যান্ড দ্য কোর থিং that's gonna help you out is that you understand whether you understand the meaning of the lines or meaning of the passages. তুমি যদি বাংলা বুঝতে পারো এই পুরো প্যাসেজ এবং লাইনের, things are getting 100% easier. Okay, so let's do that. এখন কথা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের মানে তোমার হচ্ছে রুলস থাকে। লেটস সে ফর এক্সাম্পল আমার স্কুলে বলতো যে বক্স করে এরপর হচ্ছে আবার লেখা লাগবে, আবার অনেক স্কুল আছে যেখানে বক্স করতে বলে লিখতে বলে না। আমার স্কুল যেটা ছিল এটা একটু বেশি রিজিড ছিল, একটু বেশি ঝামেলা করতো, সো এটা একটু মানে, বাট অনেক স্কুল আছে যেখানে হচ্ছে বলে যে শুধুমাত্র ইফ ইউ রাইট দ্য বক্স দ্যাট শুড বি অল রাইট, বাট ডিপেন্ডস, স্যারকে জিজ্ঞাসা করে নিবা বেস্ট হয়। সো হি ওয়ার্কড দেয়ার, কাকে নিয়ে কথা বলা হয়েছে, জসিমউদ্দিন। ওকে, জসিমউদ্দিন ওয়াজ আ ফেমাস বেঙ্গলি পোয়েট, সো উই ক্যান কনক্লুড যে আই-বি নাম্বার, যেহেতু এটা দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে 1, আচ্ছা এটা সুন্দর করে লিখি, ফার্স্টে হচ্ছে 1 হচ্ছে আই-ভি। আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার, সে জন্মগ্রহণ করছে হচ্ছে কি ইন জানুয়ারি 1906, সো এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে he was also a songwriter, folklore collector and radio personality. He left the university, he joined the university. Joshimuddin collected more than 100%. এটা let's see the answers because এটা answer vary করবে। ফার্স্ট হচ্ছে 4 নাম্বার। ওকে, 4 নাম্বার কি হবে, Joshimuddin was a famous Bengali poet and he born in Faridpur district and he joined the University of Dhaka 1938 as a lecturer, and he left the university in 1944 and joined Department of Information and Broadcasting. He worked there till his retirement in 1962 as a deputy director, and he was also a songwriter, folklore collector and আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এইখানে he was also a songwriter, right, এবং হচ্ছে he collected more than 10,000, তার মানে এই যে শুরু থেকে খেয়াল করো, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত বা হচ্ছে এই পর্যন্ত, these are related. If you see that, these are related. He was also a songwriter, সে হচ্ছে একজন রাইটার ছিল, গান লিখতো এবং ফোকলোর কালেক্টর এবং রেডিও পার্সোনালিটি ছিল, এবং সে হচ্ছে মোর দ্যান 10,000 ফোক সংস লিখছে। সো এই লাইনটার সাথে এই লাইনটা রিলেটেড, রাইট? সো ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট, যে আসলে এই একটা লাইনের পর একটা লাইন আমরা অ্যাড করবো, মানে একই রকমের ইনফরমেশন আশেপাশে থাকবে। And then he died on 13th March 1976 and was buried under his ancestral home in Gobindapur. Ancestral মানে হচ্ছে মানে বাপ দাদার বা হচ্ছে তার জন্মসূত্রের যে ইয়েটা ছিল, বাসা ছিল, সেইখানে আসলে তাকে দাফন করা হয়েছে। So this is one of the things. আচ্ছা, write the answers from the following questions.
এইখানে একটা কবিতা লিখে রাখছে, কবিতার আনসার লিখতে হবে। সো এটার আনসার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাগেন দের ইজ নো মানে এক্সাক্ট আনসার অন দ্যাট, মানে তুমি তোমার মতো করে আনসার লিখতে পারো, বাট ফর দ্য সেক অফ থিংস আমি তোমাকে বলবো, আমি তোমাকে রেকমেন্ড করব যে বইয়ের মধ্যে যে কয়টা বই মানে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বা তোমাদের স্কুল থেকে হয়তো অনেক কিছু দিবে, বা হচ্ছে আমাদের মাস্টার বুকের মধ্যে ইউ উইল গেট দ্য পোয়েমস, অ্যান্ড এই পোয়েম থেকে যে প্রবাবল কোয়েশ্চেনগুলো বা যে কোয়েশ্চেনগুলো আসার মতো পরীক্ষা হলে সেগুলো তোমাকে আমাদের মাস্টার বুকের মধ্যে দেওয়া আছে। সো ইফ ইউ ফলো দ্যাট মাস্টার বুক ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া যে আসলে পরীক্ষা হলে আমার এই পোয়েম থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং আমি সেগুলোকে কিভাবে আনসার করব। যেমন দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম লেটস প্লে বাই কেট গ্রিনওয়ে। এইটার যে মানে থিম, মেইন থিম, এটা কি বিষয় নিয়ে? The main theme of the poem is about joy and excitement of playing after school. The poem describes how children are eager to play and have fun after their lessons are finished. কথা হচ্ছে স্যার এটা কতটুকু লিখবো? যেহেতু প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক 2, সো আমরা একটু 2 লাইন করে লিখবো, ওকে? তাহলে বেটার হবে। যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন, সো আমরা অ্যাগেন 2 লাইন করে লিখবো। বাট দেন অ্যাগেন ইফ ইউ ডোন্ট ফাইন্ড দ্য কন্টেন্ট, যে ভাই 2 লাইনে কি লিখবো, এত পাচ্ছি না, তখন ইউ শুডন্ট রাইট, ওকে? তখন যতটুকু হয় ততটুকুই আমরা লিখবো। আচ্ছা, সো এটাতে আসলে বোঝানোর কিছু নাই, অ্যাগেন যেহেতু একদম প্যাসেজ থেকে আসছে, সো আমরা এটার জাস্ট তোমাদেরকে সলিউশন দেখাচ্ছি। অ্যান্ড অফকোর্স স্লাইডটা তো দিয়ে দেওয়া হবে। মেক শিওর করো যতগুলা তোমার কবিতা আছে, রাইট, সবগুলা কবিতার এমসিকিউ ভালো মতো দেখার, বিকজ এইটা খুবই মানে কবিতাগুলোর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করা। প্রিটি শিওর সেগুলো হচ্ছে মাস্টার বুকে আছে, এবং হচ্ছে যদি না থাকে আমাদের মানে কি বলা যায় কোয়েশ্চেন থেকে, মানে তোমাদের ওই যে পোয়েমের পরে যে কোয়েশ্চেনগুলো থাকে বইয়ের, সেইগুলা সলভ করার ট্রাই করবা। নিজের ভাষায় লিখবা, নো ওয়ান ইজ গোনা জাজ, বিকজ তোমরা এখন ক্লাস 6-এ, তোমরা ভুল করবা, এটাই নর্মাল। তোমাদের গ্রামার ভুল হবে, প্রোনাউন্সিয়েশন ভুল হবে, স্পেলিং ভুল হবে, এটাই নর্মাল। বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কনফিডেন্স টু অ্যাকচুয়ালি আনসার দোজ কোয়েশ্চেন্স। যা চাইছে নিজের ভাষায় আনসার করার ট্রাই করবা, ঠিক আছে? অ্যান্ড মেক শিওর করবা যে ইউ ডোন্ট মেক মিস্টেকস ইন স্পেলিং, যতটুকু সম্ভব কম স্পেলিং ভুল করা যায়। আচ্ছা, so read the beginning of the following outlines and develop them into a complete story. Give a suitable title to your story. টাইটেলটা গল্পটা কি নিয়ে? There were two friends, they lived in a certain village. They promised that they would help each other at the time of danger. One day they were passing through a deep forest, suddenly a bear came. Now we know that গল্পটা আসলে কি নিয়ে? A friend in need is a friend indeed. Okay, so see, the first thing is they're going to see is that whether you know the title of the passage, title of the story. আমরা যদি বলি bear friend, না, okay, this is not how you write a title. প্রত্যেকটা স্টোরির একটা টাইটেল থাকে। সো a friend in need is a friend indeed. একজন প্রয়োজনের সময় যে বন্ধু থাকে সে একজন সত্যিকারের বন্ধু, ঠিক আছে? সো এই লাইনগুলো ভালো মতো দেখতে হবে। friend in need is a friend indeed. ওকে, এবার হচ্ছে আমরা লেখা শুরু করব, ওকে? এবং যখন আমরা লেখা শুরু করব, মেক শিওর করব যে আসলে যে লাইনগুলা প্যাসেজে দেওয়া আছে বা যে লাইনগুলা অলরেডি হচ্ছে তোমার বলা যায় যে ইয়েতে দেওয়া আছে প্যাসেজে, তোমার কি বলা এটাকে, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, ইউ শুড অলওয়েজ মেক শিওর যে ওই লাইনগুলা তোমরা একটু ব্লু পেন দিয়ে লেখা ট্রাই করবা। এটা ডিপেন্ড করে স্কুল ওয়াইজ, এই ইনস্ট্রাকশনটা অনেক ডিপেন্ড করে তুমি কোন স্কুলে পড়ছো, সেই স্কুলের টিচার কিভাবে দেখতে চায় সেটার উপর ডিপেন্ড করে। সো ইউ হ্যাভ টু আস্ক টু দ্য টিচার যে স্যার স্টোরি কিভাবে লিখবো, রাইট? সো স্টোরি আমাদের স্কুলে আমি যেরকম ভাবে ফলো করতাম যে যেই লাইনগুলো প্যাসেজ স্টোরিতে লেখা আছে বা প্রশ্নে লেখা আছে ওইগুলো আমাদেরকে ব্লু পেন দিয়ে লিখতে বলতো। তারপর হচ্ছে যেই পার্টটা হচ্ছে আমার আনসার, সেগুলো হচ্ছে আমরা ব্ল্যাক পেন দিয়ে লিখতাম, ঠিক আছে? সো দিস ইজ হাউ উই ইউজ টু রাইট। তুমি তোমারটা স্যারের থেকে জিজ্ঞাসা করে নিও। And then your school library, okay, what is the school library and everything. You can actually write these answers তোমার মতো করে। মানে তুমি যখন প্যারাগ্রাফ লিখবা, মেক শিওর করো যে the paragraph contains the answer of these questions. এই আনসার মানে এই কোয়েশ্চেনগুলো তোমাকে একটা রেফারেন্সের জন্য দেয়া, এই কোয়েশ্চেনগুলো তোমাকে একটা রেফারেন্সের জন্য দেওয়া আছে। তুমি চাইলে তোমার এখান থেকে রেফারেন্সগুলো নিতে পারো, রাইট? আর হচ্ছে তুমি তোমার মতো করে আনসার করতে পারো, বাট তুমি তোমার মতো করে আরো বেশি লিখতে পারো। বাট মেক শিওর করো যে তোমার লেখার মধ্যে যাতে এই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো থাকে, ঠিক আছে?
one important thing about paragraph is that আমরা একটা ভুল করি, আমরা প্যারাগ্রাফের মধ্যে তোমার হচ্ছে প্যারা লিখি, অর্থাৎ এটা লিখলাম, একটা গ্যাপ দিলাম, এটা লিখলাম, আবার একটা গ্যাপ দিলাম, আবার এটা। নো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমরা কোনো সময় প্যারা করতে পারবো না, অর্থাৎ একভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। অর্থাৎ ওই যে কম্পোজিশন বা স্টোরিতে আমরা যেরকম একটু লিখতাম, তারপর হচ্ছে একটু গ্যাপ দিয়ে আরেকবার লিখতাম প্যারাগ্রাফ করে করে, ইট ইজ নট পারমিসিবল, বিকজ প্যারাগ্রাফের মধ্যে আমরা প্যারা করতে পারি না, সিম্পলি আমাদের এক প্যারা লিখতে হবে। আর ওদিকে হচ্ছে তুমি মাল্টিপল, যেমন স্টোরিতে তুমি মাল্টিপল প্যারাগ্রাফ করে লিখতে পারো, ঠিক আছে? ডায়লগের ক্ষেত্রে আই ওয়ান্ট গিভ ইউ সাম সাজেশনস। এইখানে যদিও প্রপারলি দেওয়া নাই, যখন তোমরা ডায়লগ আনসার করবা ইউ শুড আনসার দিস ওয়ে, যে কোয়েশ্চেনটা যখন পড়বা যে ইউ আর সামিহা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ জেরিন who spends more time using mobile phone. Now write a dialogue between you and your friend about the merits and demerits of using a mobile phone. তার মানে আমার ডায়লগটা কি নিয়ে? Write a dialogue between you and your friend about the merits and demerits of using a mobile phone. আচ্ছা, তোমার এবং তোমার বন্ধুর মধ্যে হচ্ছে তুমি একটা কনভারসেশন করতে যাচ্ছ, একটা ডায়লগ লিখতে যাচ্ছ মোবাইল ফোন ইউজের যে একটা ভালো দিক এবং খারাপ দিক সেটার উপর বেস করে। সো নাও তোমার প্যারাগ্রাফ ডায়লগ লেখার আগে ইউ হ্যাভ টু রাইট দিস ওয়ে, যে এ ডায়লগ বিটুইন মি না কি সামিহা অ্যান্ড ইউর ফ্রেন্ড জেরিন, এ ডায়লগ বিটুইন সামিহা and Zerin about the merit and demerit of using a mobile phone is given below. Acha. So after writing this line, you can start writing the dialogues. So এটা একটু দিতে হয় বিকজ এটা দেখতে সুন্দর লাগে ডায়লগটা আর কি। ওকে, সো যখন তুমি এরকম লেখা শুরু করবা ইউ শুড অলওয়েজ মেক শিওর যে আসলে এই লাইনটা তুমি লিখবা, ডায়লগ বিটুইন সামিহা এন্ড জেরিন অ্যাবাউট দ্য মেরিট এন্ড ডিমেরিট অফ ইউজিং আ মোবাইল ফোন ইজ গিভেন বিলো। তারপরে হচ্ছে আমরা এগুলো লেখা শুরু করে দিব, ঠিক আছে? তোমার মতো করে তুমি লিখতে পারো, বাট মেক শিওর করো যে এই যে হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, এরকম যাতে কথাবার্তা কম থাকে, ঠিক আছে? এবং যতটুকু সম্ভব ক্লিন ওয়েতে লেখা যায়, প্রিসাইজ ওয়েতে লেখা যায়। আর একজনের কনভারসেশন অনেক বড়, আরেকজনের কনভারসেশন ছোট, এরকমটা করা যাবে না। যেমন I would highly recommend you to stay away from screen time because it is hampering your mental health and it is hampering your memorizing power, it is increasing your stress. একজন বলার পর একজনের রিপ্লাই দিলা, ওকে, দিস ইজ নট হাউ ইউ ডু ইট। মানে একটা প্যারা অনেক বড়, আরেকটা প্যারা একদম ওকে, ইয়েস, ঠিক আছে, আই উইল ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। মানে একটা ব্যালেন্স রাখবা। সো I would highly recommend you to stay away from phones because it can reduce your memorizing power. The other person can reply this way, I understand your concern and yes, this is very important because I have some exams going on. So this is how you write a paragraph. ব্যালেন্স করে লিখতে হবে, ইয়েস নো ভাবে আনসার করা যাবে না। আচ্ছা, সো উই আর এট দ্য ভেরি এন্ড অফ দিস ক্লাস, ওকে, বাট আমরা আজকের ক্লাসের মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত when we try to solve a question কয়েকটা অ্যাপ্রোচ ফলো করছি। দেখো, কখনো সিকোয়েন্স ব্রেক করবা না, কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে শুরু করবা। কখনো তুমি মনে করো রাইটিং পার্ট অনেক ভালো পারো, তোমার প্যারাগ্রাফ কমন আসছে, তোমার স্টোরি কমন আসছে, তোমার ডায়লগ কমন আসছে, ইউ স্টার্ট রাইটিং দ্য প্যারাগ্রাফ, ডায়লগস এন্ড স্টোরিজ ইনস্টেড অফ আনসারিং কোয়েশ্চেন নাম্বার 1, 2। অনেকেই এই জিনিসটা করে, শুরুতে প্যারাগ্রাফ ডায়লগ দিয়ে লেখা শুরু করে, বাট পরে ওই যে কোয়েশ্চেন্স গুলো যখন ধরে দে ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু আনসার দোজ কোয়েশ্চেন্স। এটা বুঝো, দে ডোন্ট হ্যাভ দ্য টাইম টু আনসার দোজ কোয়েশ্চেন্স। সিকোয়েন্স ব্রেক করলে তোমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে। সো অলওয়েজ ট্রাই টু আনসার ফ্রম নাম্বার 1, 2, 3, 4, সিকোয়েন্স ব্রেক করো না। আমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম তখন আমরা অনেক ফ্রেন্ড এই কাজটা করতো, যে দোস্ত আজকে এই প্যারাগ্রাফটা একটু আগে মুখস্থ করে আসছি, পরীক্ষা হলে এটাই আসছে, এটাই লিখবো। ওরা দেখতাম এমসিকিউ কোয়েশ্চেন্স ফেলে রেখে ওরা হচ্ছে প্যারাগ্রাফ লেখা শুরু করতো, অ্যান্ড গেস হোয়াট, ওরা টাইম ম্যানেজ করতে পারতো না। আর আমি এদিক থেকে আস্তে 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 লেখা শুরু করে আমার ইংলিশ এক্সাম 2 ঘন্টার মধ্যে শেষ হইতো, অলওয়েজ 1.5 ঘন্টায় শেষ করছি ইংলিশ এক্সাম, 1.5 ঘন্টার মধ্যে শেষ করছি, ইয়াস, এরকম রেকর্ডও আছে। সো আলটিমেটলি
রাইট? মানে আমার পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে ইউ হ্যাভ টু মেনটেন টাইম এখানে এবং একটা ব্যালেন্স রাখতে হবে। সো আমার ক্ষেত্রে আমি একটা চালাকি করতাম, বা আমি তোমাকে একটা জিনিস বলে দিই, ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্ট পার্ট আর হচ্ছে রাইটিং, ইংলিশ ফার্স্ট পার্টে দুটো পার্ট, একটা হচ্ছে কি ওই যে তোমার ABCD এরকম আনসার করছি, আরেকটা হচ্ছে কি ওই যে তোমার রাইটিং পার্ট, তাই না? সো আমাদের অলওয়েজই হচ্ছে উই উইল ট্রাই অর উই উইল অ্যাটলিস্ট ট্রাই টু কাভার দ্য ফার্স্ট পার্ট উইদিন ধরো 1.5 আওয়ার, ঠিক আছে? পরীক্ষা ইংলিশ ফার্স্ট পার্ট তো তোমাদের 2.5 ঘন্টার পরীক্ষা নাকি 3 ঘন্টা? আমাদের সময় 3 ঘন্টা ছিল, এখন মনে হয় 2.5 ঘন্টা। সো যদি 2.5 ঘন্টার এক্সাম হয় তাহলে তোমার ট্রাই করতে হবে ফার্স্ট পার্টটা তুমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারো কিনা, রাইট? অ্যাগেন তোমাকে পারতেই হবে জিনিসটা এরকম না, বাট করলে ভালো হয়, বিকজ তখন তোমার 1.5 ঘন্টা হাতে থাকবে অ্যান্ড তুমি তোমার রাইটিং পার্টে অনেক সময় দিতে পারবা। কারণ কি, তোমার ফার্স্ট পার্টে নাম্বার উঠবে, ফার্স্ট পার্টে তো তুমি ভুল করবা না, ফার্স্ট পার্টে তোমার দেখা যাবে যে প্যাসেজ কমন আসছে, তারপরে তুমি আনসারগুলো জানো, রাইট? সো তুমি যেই কাজটা করবা যে ভাই আমি তো পারি, সো আমি যে জিনিসটা পারি সেই জিনিসটা নিয়ে আমি অনেক সময় দিতে চাই। আমার প্রবলেম হচ্ছে এইখানে, আমি 2 দিন আগে একটা পরীক্ষা দিছি, ইউ ওয়ন্ট বিলিভ। সো 100 মার্কের পরীক্ষা ছিল, আমি দেখি কি যে আমি পরীক্ষা হলে 70 মার্ক আমার একদমই মানে 100% আমি পারি, ঠিক আছে? আর বাদ বাকিগুলো আমি অল্প অল্প পারি। আমি কি যে জিনিসটা করছি, আমি করছি কি 70 মার্ক এমন ভাবে লেখা শুরু করছি, মানে যেখানে চাইছে 1 লাইনে আনসার আমি সেখানে 5 লাইনে আনসার দিছি, যেখানে 3 লাইনে চাইছে সেখানে আমি 1 পেজ লিখছি। কেন? মার্ক তো আমাকে বেশি দিচ্ছে না, কিন্তু এটা করতে যে জিনিসটা হয়েছে যে আমার ওই বাকি যে 30 মার্ক ছিল ওইটা আনসার করার টাইম আমার লাস্টের দিকে ছিল না। আমি একদমই অনেক ফাস্ট লিখছি, আনসার করতে পারছিলাম 100%, বাট দেন অ্যাগেন অনেক সমস্যা হয়েছিল। সো আমি একটা জিনিস তোমাদেরকে রেকমেন্ড করবো যে ইয়েস, তোমার টপিক কমন আসছে, তোমার MCQ কমন আসছে, তোমার কোয়েশ্চেন কমন আসছে, বাট তুমি ওইটার মানে এমন না যে তুমি সারা জীবন ধরে হচ্ছে লিখতে থাকবা, যতটুকু চাইছে ততটুকু লিখবা। এর জন্য হচ্ছে আমি তোমাকে একটা টাইম বেঁধে দিছি যে ফার্স্ট পার্ট তোমাদের ট্রাই করতে হবে যে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিটের মধ্যে শেষ করতে, সো দ্যাট রাইটিং পার্টের জন্য তোমার অ্যাটলিস্ট 1 ঘন্টা থাকে, অ্যাটলিস্ট 1 ঘন্টা তোমার রাইটিং পার্টে লাগবে। সো যদি তুমি ভালো মতো ঠান্ডা মাথায় হাতের লেখা ক্লিন করে তুমি যদি রাইটিং পার্ট আনসার করতে চাও টু অবটেন হাইয়েস্ট মার্ক পসিবল, তোমার অ্যাটলিস্ট 1 ঘন্টা রিটার্ন পার্টে দেওয়া লাগবে। সো তুমি 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করো ফার্স্ট পার্ট করে, দেন হচ্ছে তোমার প্যারাগ্রাফ রাইটিং এগুলোর দিকে চলে যাও, বিকজ দিজ আর ফ্রি নাম্বারস। তুমি যত বেশি লিখবা, যত সুন্দর করে লিখবা, যত গুছায় লিখবা, তত নাম্বার আসবে। অ্যান্ড এইখানে আসলে ডিফারেন্সটা মেক করে ফেলে, বিকজ তোমার ফ্রেন্ড যে বেশি টাইম নিয়ে রিটেন পার্ট লিখবে সে দেখো 10-এর মধ্যে 8 পেয়ে যাবে, কিন্তু তুমি অনেক তাড়াহুড়া করে লিখতেছো, তুমি পারো, কিন্তু তোমার ওই যে স্পেলিং ভুল হচ্ছে, তোমার গ্রামার ভুল হচ্ছে, বিকজ তোমার হাতে সময় নাই, তো তোমার হাতের লেখা খারাপ হচ্ছে, যার কারণে স্যাররা পড়তেই পারছে না। সো তোমার হাতে তো সময় নাই, তো তখন তুমি কি করবে? তখন ওই দেখা যায় যে তোমার ফ্রেন্ড যেখানে 8 পেয়ে যাচ্ছে তুমি সেখানে 3 পাচ্ছ, 4 পাচ্ছ, কারণ স্যার হয়তো বা তোমার হাতের লেখা পড়তেই পারে নাই। সো এর জন্য আমি বললাম যে যখন তুমি লিখবা বা লেখা ট্রাই করবা, অলওয়েজ ইউ শুড হ্যাভ দ্য টাইম টু রাইট ফর দ্য রাইটিং পার্ট, এবং হচ্ছে ঠান্ডা মাথায় আনসার করতে হবে। ইংলিশ ফার্স্ট পার্ট নাম্বার ওঠানো অনেক ইজি, কিন্তু নাম্বার লুজ করা অনেক ইজি, ঠিক আছে? কারণ কি, ওই যে ফার্স্ট পার্টে আমাদের সব থেকে বেশি নাম্বার উঠাইতে হবে। উই হ্যাভ টু মেক শিওর যাতে MCQ, কোয়েশ্চেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ইনফরমেশন ট্রান্সফার এগুলো যাতে ভুল না হয়, একদম আমরা ট্রাই করবো যতটুকু সম্ভব নির্ভুল রাখার জন্য। রিয়ারেঞ্জ একটু ভুল হইতে পারে, কারণ রিয়ারেঞ্জটা অনেক টাইম লাগে, আই আন্ডারস্ট্যান্ড, আমি যেহেতু দিয়ে আসছি আমি জানি রিয়ারেঞ্জটা অনেক টাইম লাগে বুঝতে। ধরো রিয়ারেঞ্জ ভুল হচ্ছে, কিন্তু তোমার যদি MCQ, কোয়েশ্চেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস এগুলো যদি রাইট থাকে, দিন শেষে ওইখান থেকে তুমি যে নাম্বার পাবা ওইটা কাভার হয়ে যাবে, রিয়ারেঞ্জ সমস্যা নেই। কিন্তু তোমার হচ্ছে রিটার্ন পার্টটা মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় লিখতে হবে, ঠিক আছে? শেষ ভালো যার সব ভালো তার। সো তুমি যদি লাস্টের দিকে রিটার্ন পার্টটা অনেক স্মুথলি, বানান ভুল ছাড়া এবং হচ্ছে গ্রামার সহকারে লিখতে পারো, হাতের লেখা সুন্দর করে লিখতে পারো, স্যারের একটা গুড ইমপ্রেশন হয়ে যাবে যে ছেলেটা লাস্ট পেজ পর্যন্ত লিখছে এবং তার হাতের লেখাটা সুন্দর, তার হাতের লেখা আমি লাস্ট পেজ পর্যন্ত বুঝতে পারতেছি, তার হাতের লেখা লাস্টের দিকে যে ঘিজিবিজি হয়ে যায় নাই, আমি জানি যে তোমাদের হয়, তাই না? আমারও হয়। তো দিদিন আগে একটা এক্সাম দিছি, অ্যান্ড আমি যখন এক্সাম দিতে গেছি তখন কি হয়েছে জানো, ফার্স্টে আমার 3 পেজের হাতের লেখা বা ফার্স্ট 5-6 পেজ আমার হাতের লেখা বোঝা যায়, এরপরে যে টাইম নেই তাড়াতাড়ি করে লিখতে হবে, লাস্টের দিকে যে আমি আমার হাতের লেখার ফার্স্ট পেজের হাতের লেখা এইভাবে তাকায় থাকি যে কি লিখলাম, এগুলো কিছু বুঝতে পারতেছি না। সো লেখার কনসিস্টেন্সি হচ্ছে অনেক মেনটেন করতে হবে। ফার্স্ট পেজে যে লেখাটা যেইভাবে লিখতেছি সুন্দর করে, লাস্ট পেজে যেরকমটা হবে না, বিকজ লাস্টের দিকে টাইম থাকে না, বাট যতটুকু সম্ভব পরিষ্কার রাখা যায়, ঠিক আছে? তাহলে হয় কি, স্যারের একটা ভালো ইমপ্রেশন থাকে যে আমার এই স্টুডেন্টটা হচ্ছে
লাস্টের দিন মানে একদম লাস্ট মিনিট পর্যন্ত হচ্ছে ট্রাই করছে, লাস্ট মিনিট পর্যন্ত তার হাতের লেখাটা সে সুন্দর রাখার ট্রাই করছে। সো এটা একটা ওভারঅল ভালো ইমপ্রেশন ফেলে দেয়। দেখা যায় যে পুরো খাতায় তোমার নাম্বার আসছে 60 বা 65, 65, 70, ধরো 70, স্যার মনে করলো যে লাস্টের দিক পর্যন্ত হাতের লেখা সুন্দর, বানান ভুল যায় নাই, আমি ওকে 5 মার্ক এক্সট্রা দিয়ে দিবে। সো এইভাবে হচ্ছে আমরা ফার্স্ট পার্টের কোয়েশ্চেন সলভ করব, ঠান্ডা মাথায় সলভ করব, এবং কোনো রাশ নেই। ফার্স্ট পার্ট অনেক ইজি, ভুল করাও ইজি, নাম্বার ওঠানো ইজি, তোমার চয়েস। ইট অল ডিপেন্ডস অন দ্য প্র্যাকটিস করেন। দেখা হবে অন্য একটা ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।